উইন্ডোজ পিসির জন্য বেস্ট ইন্টারনেট স্পিড মিটার নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি এমন একটি ইন্টারনেট স্পিড মিটার অ্যাপসের সাথে পরিচয় করে দেবো আপনাদের, যেটার মাধ্যমে আপনারা উইন্ডোজের যে কোনো ভার্সন, উইন্ডোজ 11, 10, 8.1 or 8 অথবা 7 সকল উইন্ডোজ ভার্সনে আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারবেন, যেটা আপনাদের ইন্টারনেট স্পিড মিটার হিসেবে শুধু কাজ করবে না, এটার মাধ্যমে আপনারা আপনাদের সিপিইউ ইউজেজ, র্যাম ইউজেজ সহ মান্থলি এবং ডেইলি ইন্টারনেট ইউজেজের স্ট্র্যাটেজি থেকে যাবে এই অ্যাপসে। আপনারা এই ইন্টারনেট স্পিড মিটারটি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই সফটওয়্যারটি টোটালি ফ্রি একটি সফটওয়্যার, যেটা আমি github.com এ ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কথা বলছিলাম উইন্ডোজ কম্পিউটারের ইন্টারনেট স্পিড মিটার নিয়ে। তো আমি যে ইন্টারনেট স্পিড মিটারটির কথা বলবো সেটার নাম বলার আগে আমি এটার ফিচার সম্পর্কে আপনাদের বলি। দেখুন যে আমার টাস্কবারে এখানে ইন্টারনেট স্পিড দেখতে পাচ্ছেন, নিচে এটা ডাউনলোড স্পিড, এটা উপরে এটা আপলোড স্পিড, নিচে এখানে যেটা দেখতে পাচ্ছেন 34% এটা হচ্ছে আমার র্যাম ইউজেস, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন 12 বা 15% যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সিপিইউ ইউজেস। আমি এখানে একটা ফাইল ডাউনলোড করছি, এই যে ডাউনলোড স্পিড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলমোস্ট 1 মেগাবাইট করে ডাউনলোড হচ্ছে, এখানেও সেম ওইটাই দেখাচ্ছে। এখন এখানে ফ্লোটিং একটা বার আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন যে আপলোড স্পিড দেখাচ্ছে, এখানে দেখুন। এখানে একটা বিষয় কনফিউজড হতে পারেন আপনারা যে ডাউনলোড স্পিড এখানে দেখাচ্ছে 1 মেগাবাইট আর এখানে দেখাচ্ছে 7.8 MBPS। মূলত আমরা যারা ওয়াইফাই ইউজ করি তারা অনেক সময় লাইন নিই আমরা ওয়াইফাই থেকে, যে 1 MBPS 2 MBPS। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MBPS আর এটা হচ্ছে মেগাবাইট, অর্থাৎ এটা হচ্ছে মেগাবিটস আর এটা হচ্ছে মেগাবাইট। এইটা আর কি আপনারা এই ইন্টারনেট স্পিড মিটারের মাধ্যমে দুইটা মেজারমেন্টই একসাথে দেখতে পারবেন, দুইটা এককে আপনারা ইন্টারনেটের স্পিডটা দেখতে পারবেন। তো ইন্টারনেটের এই স্পিড মিটারটির অনেক ফিচার্স আছে, তার ভিতর আমরা যখন এটা রান করব তখন এইরকম টাস্ক ম্যানেজারে আমরা এরকম একটা আইকন দেখতে পাবো। তো এখান থেকে রাইট ক্লিক করে আমরা এখানে অসংখ্য ফিচার্স এনেবল করতে পারবো। এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি, প্রথমে দেখুন যে এখানে কানেকশন ডিটেলস, অর্থাৎ আমি যে ইন্টারনেট কানেকশনটা ইউজ করছি সেটার পুরো ডিটেলসটা এখান থেকে আপনারা ফ্রিতে দেখতে পাচ্ছেন কোনো সমস্যা ছাড়া। এখানে একটা জিনিস দেখছেন যে অলওয়েজ অন টপ, এটা মানে আমি এই যে ফ্লোটিং উইন্ডোটা এটা অলওয়েজ টপে থাকবে, আমি যেখানে যাই কেন না এটা অলওয়েজ টপে থাকবে। আপনারা চাইলে এখান থেকে ওইটা টিকমার্ক উঠিয়ে দিলে ওখান থেকে হাইড হয়ে যাবে। দেখুন আমি যদি এখন ব্রাউজারে যাই ওটা থাকছে না, বাট ডেস্কটপে থাকলে থাকবে। দেন এখানে আরও ফিচার্স আছে, যে এটা হচ্ছে দেখেন দেওয়া আছে যে মাউস পেনিট্রেটেড, অর্থাৎ আমি যদি এটা এনেবল করি তাহলে আমি এখন এটা আর ড্রাগ করতে পারবো না, এই ফ্লোটিং উইন্ডোটাকে ড্রাগ করতে বা সিলেক্ট করতে পারবো না। আবার আপনি ইচ্ছে করলে এখান থেকে এটাকে হাইড করে দিতে পারেন, যেমন দেখুন লেখা আছে শো মেইন উইন্ডো, তখন এটা অফ হয়ে যাবে। জাস্ট আমরা এই টাস্কবারের এই অপশনটা দেখতে পারবো। তো টাস্কবারের এটাও আমার কাছে ইউজফুল মনে হয়েছে, আবার শো যেটা মেইন উইন্ডো এটাও ইউজফুল মনে হয়েছে, তাই আমি দুইটাই রাখি। দেন এখানে আপনারা উইন্ডোজ অপাসিটি, অর্থাৎ আপনারা এই টাস্কবারের যে ফ্লোটিং উইন্ডোর এটার অপাসিটিটা মানে এটা কতটা উজ্জ্বল দেখাবে, দেখুন আমি একটু কমিয়ে দিলাম, এটা এখন একটু হালকা করে দেখাচ্ছে। আবার আমি যদি অপাসিটিটা 100% দিই তাহলে এটা একটু উজ্জ্বলভাবে দেখাচ্ছে, অনেক স্পষ্টভাবে। এখানে আদার্স ফাংশন থেকে আপনারা ইচ্ছা করলে এই ফ্লোটিং উইন্ডোটার স্ক্রিন চেঞ্জ করতে পারেন। মূলত সফটওয়্যারটা চাইনিজ একটা ডেভেলপারের, তো এখানে ভাষাগুলো চাইনিজ হলেও দেখুন আমি যখন আলাদা আলাদা স্ক্রিন শেয়ার করছি, আমি যদি এখন ওকে করি তাহলে আমার ফ্লোটিং উইন্ডো যেটা ফ্লোটিং উইন্ডোর এই স্ক্রিনটা এরকম হয়ে যাবে। আমি যদি এখন এটা এখান থেকে থিম সিলেক্ট করে যদি ওকে করি তাহলে আপনারা চাইলে অসংখ্য থিম আছে কিছু, এগুলো সিলেক্ট করতে পারেন। দেখুন আমি যদি এখন এখান থেকে এই থিমটা সিলেক্ট করি তাহলে ওকে করলে দেখুন এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল। দেন আদার্স ফাংশন থেকে আপনারা এটা চাইলে চেঞ্জ নোটিফাই আইকন, অর্থাৎ এই যে টাস্কবারে যে আইকনটা দেখাচ্ছে এটাও চেঞ্জ করতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। দেখুন যে এরকম হয়ে যাবে। দেন এইরকম ইচ্ছে করলে আপনারা চেঞ্জ করতে পারেন, আর ডিফল্ট আইকন এরকম আমি ক্যান্সেল করলাম। দেন এখান থেকে আপনারা আদার্স ফাংশন থেকে দেখুন হিস্টোরিক্যাল ট্রাফিক স্ট্যাটিক্স, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেটা আগের ইন্টারনেট স্পিড মিটার ছিল। এখান থেকে আপনারা আপনাদের ইন্টারনেট ইউজেজের ডেইলি, এখানে দেখুন ডে টু ডে, যে আজকে 26 তারিখ, 25 তারিখ, 24 তারিখে কত জিবি কীভাবে ইউজ করছেন সেটা দেখাচ্ছে। আপনারা এখানে চাইলে ডে ভিউ থেকে উইক ভিউ, অর্থাৎ সাপ্তাহিক কত জিবি ইউজ করছেন সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে মান্থলি ভিউও দেখতে পারবেন, আবার ইয়ারলি ভিউ। দেখুন আমি 2022 সালে এই সফটওয়্যারটা ইনস্টল করছিলাম আর কি। দেন 23 সাল পুরোটাতে আমি দেখাচ্ছে 286 জিবি ইন্টারনেট ইউজ করছি এই 2023 সালে। এরকমভাবে আপনারা বিভিন্ন ডেইলি বা মান্থলি বা উইকলি স্ট্যাটিক্স দেখতে পারবেন। দেন এখানে হেল্পের ভিতর থেকে অ্যাবাউটে গিয়ে আপনারা আপডেট চেক করতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার, গিটহাব থেকে আপডেট নেয়, আপডেট দিবেন 1 MB সফটওয়্যার, বেশ অ্যাডিশনাল ফিচার্স আসে আপডেটে। দেন এখানে অপশান বলে একটা অপশান আছে, তো এইটা আমরা সিলেক্ট করার পর দেখুন মেন উইন্ডো, টাস্কবার উইন্ডো, জেনারেল উইন্ডো, এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলবো না, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখান থেকে মোটামুটি অনেক কিছুই চেঞ্জ করে এইরকম একটা কনফিগারেশন নিয়ে আসছি। আপনারা যখন এই সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন টাস্কবারে এইরকম উইন্ডো পাবেন না, টাস্কবারের আইকনগুলো এইরকম থাকবে না। এটা আমি নিজে একটু
কাস্টমাইজ করে দিয়েছি। তো আমি আপনাদের এই সফটওয়্যারের ডাউনলোডটা দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্কটা গিটহাবে ডাউনলোড লিঙ্ক প্লাস আমার টেলিগ্রাম গ্রুপেও আপলোড করে এটার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা এখানে গিটহাবে আসলে এরকম একটা লিঙ্কে এসে এই পেজে আসবেন, দেন এখান থেকে যে 64 বিট অথবা 86 অর্থাৎ 32 বিটের জন্য ডাউনলোড করে নেবেন। আপনারা যারা উইন্ডোজের উইন্ডোজের বিট সম্পর্কে জানেন না, কত বিটের উইন্ডোজ করছেন, তারা দুইটাই ডাউনলোড করবেন, যেটা রান করে সেটাই করবেন। খুব কম লাইট ওয়েটে দুটো সফটওয়্যার, 1 MB সফটওয়্যার, তো মনে হয় না খুব একটা ঝামেলা হবে। আর আমি যে ডাউনলোড লিঙ্ক দিব সেখান থেকে ডাউনলোড করলে আপনারা এইরকম ফাইল পাবেন, যেটা হচ্ছে 32 বিট এবং 64 বিট, সাথে একটা কনফিগ ফাইল পাবেন। এই কনফিগ ফাইল ফোল্ডারের ভিতরে দুটো ফাইল থাকবে। আপনারা যদি আমার মতো এইরকম টাস্কবারে আইকনগুলো চান, তাহলে আপনারা এই কনফিগ ফোল্ডারের ফাইল দুইটাকে আপনারা হচ্ছে কি করবেন, যে আপনাদের সি ড্রাইভে যাবেন, কম্পিউটারের সি ড্রাইভে যাবেন, দেন সফটওয়্যারটা ইনস্টল করার প্রসেস হলো আপনারা এই ডাউনলোড করা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন, এইভাবে একটা এক্সট্রাক্ট করে নেবেন। দেন এক্সট্রাক্ট করা এই ফাইলটাকে আপনারা এখান থেকে কাট করে সরাসরি উইন্ডোজের সি ড্রাইভে এসে এখানে পেস্ট করে দেবেন। যেহেতু সফটওয়্যারটা একটা পোর্টেবল সফটওয়্যার, সো এই সফটওয়্যারটা আপনাদের উইন্ডোজ অন হওয়ার সাথে সাথে এটা স্টার্ট হবে না, আপনাদের এটা স্টার্ট করে নিতে হবে। তো আমরা ফাইলটা এক্সট্রাক্ট করার পর ওই ফোল্ডারের ফাইলগুলা অর্থাৎ ট্রাফিক মনিটর এটা সি ড্রাইভে পেস্ট করব, দেন ফোল্ডারটা ওপেন করে ট্রাফিক মনিটর ওপেন করব, দেন এইখানে আমরা এই কনফিগের ভিতরে থাকা ফাইলটা এখানে পেস্ট করলে আমার মতো যে আইকনগুলো ছিল আমি এটা অফ করে দিচ্ছি সেরকম আসবে। তো আমি এখানে আমার কোনো কাস্টমাইজ ছাড়াই আমি এটা অন করে দেখুন, এটা রান করলে মূলত এইরকম, এটা আপনারা যখন ডাউনলোড করবেন তখন এইরকম একটা ভিউ পাবেন। দেখুন টাস্কবার এখন কেমন দেখাচ্ছে। তো আমার কাছে এটা ভালো লাগে নাই, বা এরকম এগুলো ভালো লাগে নাই বলে আমি এটা কাস্টমাইজ করেছি এবং কনফিগ ফাইলটা আপনাদের দিয়ে দেবো। তো আপনারা ডাউনলোড করা কনফিগ ফোল্ডারটি ওপেন করবেন, দেন এখান থেকে দুইটা ফাইল সিলেক্ট করে কাট করে বা কপি করে, যদি মনে করেন কপি বা কাট, তো আমি এখান থেকে কপি করলাম, কাট করে আমি যে উইন্ডোজের সি ড্রাইভের মধ্যে যে ট্রাফিক মনিটরের ফোল্ডারটা রাখলাম, দেন ওখানে এসে ট্রাফিক মনিটর দেন এর ভিতরে পেস্ট করে দেবো। রিপ্লেস করবো অবশ্যই, রিপ্লেস করার পরে এখান থেকে আমরা এই সফটওয়্যারটা এক্সিট করে দেবো। এখানে ট্রাফিক মনিটর এই যে EXE এটা অন করলেই আপনাদের এইরকম সফটওয়্যারটা রান হয়ে যাবে। এখন যেহেতু সফটওয়্যারটা একটা পোর্টেবল সফটওয়্যার, আমরা বারবার কম্পিউটার অন করে সফটওয়্যারটা ওপেন করতে হবে, এমনিতেই রান করবে না। তো আমি এখান থেকে এক্সিট করে দিলাম। দেন আপনারা আপনাদের ড্রাইভের যে ফোল্ডারে এই সফটওয়্যারটা রাখছেন সেখান থেকে এই ট্রাফিক মনিটর EXE এটাতে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা পিন টু স্টার্ট এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা দেখবেন যে উইন্ডোজের এই যে স্টার্ট মেনুতে এইরকম একটা আইকন ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেন দেখবেন যে আমার এই সফটওয়্যারটা এরকমভাবে অন হয়ে যাবে। এখন এইটুকু একটু ঝামেলা যে আমরা যতবার কম্পিউটারটা আমাদের শাটডাউন দিব, দেন ওপেন করব বা অন করব, ততবার এখানে স্টার্টে এসে সফটওয়্যারটা এখানে থাকবে, জাস্ট একটা ক্লিক করবেন, এরকমভাবে সফটওয়্যারটা রান হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি এবার বলছে দ্য ট্রাফিক মনিটর ইজ অলরেডি রানিং, সো এখানে এরকম আসছে, এটা আমি ক্রস করে দিলাম। দেন এইরকমভাবে আপনাদের এই ইন্টারনেট স্পিড মিটারটা প্রত্যেকবার একবার করে রান করতে হবে। বাট এটা আমার কাছে খুব একটা ঝামেলার মনে হয়নি, মনে হয়েছে যেহেতু সফটওয়্যারটা খুবই লাইট ওয়েট এবং খুবই ফিচার্স সম্পন্ন, অসংখ্য ফিচার্স আছে, তো এইটুকু প্যারা নেওয়াই যায় আমার মনে হয়েছে। তো আপনারা চাইলে এই কম MB এর লাইট ওয়েট এই অনেক ইউজফুল সফটওয়্যারটা ইউজ করতে পারেন, যেটার মাধ্যমে আপনারা এখানে CPU সহ বিভিন্ন ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আর এই CPU সহ এই ইনফরমেশনগুলো আপনারা কীভাবে দেখবেন সেটার জন্য আমি ওই ভিতরে কনফিগ ফাইল দুইটা দিয়ে দিব, আপনারা যেটা ট্রাফিক মনিটর ফোল্ডারে পেস্ট করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেস করেই আমি আমার নেক্সট কন্টেন্ট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।